আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং কি মজাদার একটি রেসিপি, সাদা ইলিশ। পোলাও কিংবা সাদা ভাতের সাথে সাদা ইলিশ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। চলুন তাহলে এই সাদা ইলিশের সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চটজলদি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে কিন্তু মজার মজার সহজ রেসিপি আপনারাও পেয়ে যাবেন। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচের আমি ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে ফেলে নিয়েছি। এখন আমি চুলার জাল বাড়িয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা। 2 মিনিটের মতো পেঁয়াজ বাটা তেলের মধ্যে চুলার জাল মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ শুকনা মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ। চুলার জাল মিডিয়াম হিটে রেখে মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য পানি। আবারও চুলার জাল মিডিয়াম হিটে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। সাদা ইলিশ রান্না করার ক্ষেত্রে লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ইলিশ মাছগুলো মশলার সাথে একটু এপিট ওপিট করে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার জাল কিন্তু মিডিয়াম হিটে আছে। এখন আমি মাছ সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চুলার জাল বাড়িয়ে বলক উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ। চুলার জাল মিডিয়াম হিটে রেখে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। মাছগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাছও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই পর্যায়ে আমি এখন ঢাকনা খুলে ঝোলের পরিমাণটা কিছুটা কমিয়ে নিচ্ছি। আপনারা যারা ঝোলের পরিমাণ বেশি রাখতে চান তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। হঠাৎ করে মেহমান চলে আসলে এই সাদা ইলিশ রান্না করে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারবেন। সময়ও কিন্তু খুবই কম লাগে, খেতেও কিন্তু দারুণ। যাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কি আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।